গুড মর্নিং এভরিওয়ান। আজকে লাস্ট দিন আমরা যাচ্ছি এখন মণিকরণে যাওয়ার পথে কিন্তু কাসল পড়ে। এটা হচ্ছে কাসলের রাস্তাটা। এখানে দুদিকে কিন্তু জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা। এটা এখানে ক্যাম্পিংয়ের জন্য বেস্ট। যারা যারা ক্যাম্পিং করতে ভালোবাসেন কাসলে এসে কিন্তু ক্যাম্পিং করতে পারেন। এখানে ক্যাফেজ আছে আর এখানে এমনি কিছু দেখার নেই, শুধু ক্যাম্পিংয়ের জন্য এটা আছে আর কি। আর ব্রেকফাস্ট আমরা প্যাক করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল কলা, ডিম সেদ্ধ আর পাউরুটি, যেটা আমরা খাইনি। আমরা মণিকরণ থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। মণিকরণে খাবার দিচ্ছিল, ওখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্টটা পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম। মণিকরণ পাঞ্জাবিদের গুরুদ্বারা। এখানে সবাই মাথা ঢাকা দিয়ে আসতে। এটা কি গরম জল? হ্যাঁ গরম জল, ওইখানে গরম জল নদীর সব দেখো, ওখানে গরম জলের কাছে যাবো চলো। এটা হচ্ছে গরম জল, এখানে ভাত ফোটে, ভাত হয়, এখানে লোকে স্নানও করে। 100 টাকা, 100 টাকার ডালা কিনে আমরা কিন্তু তারপর পুজো দিয়েছি। এখান থেকে পুজো দেওয়ার জন্য জিনিস নিলাম। রাখা আছে, এইগুলো নিয়ে আপনা আপনি ভাত হয়ে যায়। এইগুলো এখানে চাল, এগুলো ওখানে দিলে গরম জলে ফুটালেই ভাত হবে। এটা হচ্ছে মন্দিরটা, এখানেও জল। না না, হচ্ছে মন্দিরটা। কি ঠান্ডা! গুরুদ্বারাটা, এখানে চা ফা দিচ্ছে, খাবারও দিচ্ছে। ওখানে বসতে হয়। আমি আর এই হাঁটু নিয়ে থালা বাসন রাখা আছে, এখান থেকে থালা বাসন নিয়ে এখানে চা দেয়, ওখানে ওই জায়গাটায় খাবার দেয়। এই আমাকে চা দিয়েছে, দুধ চা দিয়েছে, এটা খেয়ে নি। দুধ চায়ের টেস্টটা ঠিকঠাক আছে, ভালো ভালো চা। লঙ্গরখানা, টিফিন, ভাত তরকারি সব এখানে ফ্রিতে দেওয়া হয় আর বসে খেতে হয়। বাবা কত বড় বড় লাউ, ওগুলো আলু, ওদিকে চাল। না রান্না হচ্ছে সেটা দেখো না, রান্না হচ্ছে এই এখানে ভেতরে রান্না গ্যাস হচ্ছে। আমার বেশ গুরুদ্বারাটা দেখে স্পিরিচুয়াল মনে হলো, মানে খুবই ভালো লাগছে আমার। এটা খুব একটা খারাপ জিনিস না। গুরুদ্বারা থেকে ভাত তরকারি ডাল রুটি খেয়ে তারপরে আমরা যাচ্ছি আম্বালার দিকে। বাট তার আগে রাস্তায় আমরা একটা জায়গায় হল্ট করেছিলাম। ওকে, তো আমরা একটা জায়গায় হল্ট করেছি, আবার জানি না রাস্তাটার নাম কি। এই পিছনে আছে বেদানার বাগান পুরো, আর ওখানে কিন্তু অনেক কিছু চাষও হচ্ছে। বেদানা বাদ দিয়ে শাকসবজি কিন্তু চাষ হচ্ছে। আমরা এখন যাব আম্বালাতে, ঠিক আছে? তো বাবা নেবেছে, দেখি আমাকে যদি নামতে দেওয়া হয় তো আমি নেবে আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা। আর যদি না নামতে দেয় সেটা আলাদা ব্যাপার, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আজকে লাস্ট দিনের লাঞ্চে আছে পোলাও, কষা আলু। দেখি খেয়ে নি। এখন বাজে বেলা 3টে আর আমরা পৌঁছেছি তখন চণ্ডীগড়ে। এটা হচ্ছে চণ্ডীগড়ের রাস্তা। যেই লস্যিটা খেয়েছি এটার দাম নিয়েছিল 70 টাকা। চণ্ডীগড়ের স্পেশাল লস্যি। চণ্ডীগড়ে এক জায়গায় হল্ট করেছি, ধাবাতে স্পেশাল লস্যি খাচ্ছি। ধাবাটা এখানে হল্ট করেছিলাম, এখান থেকে লস্যি খাচ্ছি। 3-4 ঘন্টা পর বাস থেকে নামলাম, কোমরের অবস্থা ভীষণ খারাপ। চণ্ডীগড় থেকে আমরা বেরিয়ে রওনা দিতে দিতে বিকাল হয়ে গেছে আর এটা হরিয়ানাতে ঢুকছি। হরিয়ানার বেশ শহরটা ভালো, মানে পলিউটেড, কিন্তু চারিপাশটা বেশ পুরো কলকাতা শহরের মতন পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ভীষণ পলিউটেড। স্ন্যাক্সের জন্য দিয়েছি আমাদের বার্গার, সো কল্ড। এখানে চাউমিন দিয়ে ভেতরে
এটা কি আছে? এটা কি আলু টিক্কি, আলু টিক্কি। আর এটা টেস্ট করো। হ্যাঁ অনেস্ট রিভিউ দেবে। এটা খারাপ না, টেস্টি আছে। তোমার অনেস্ট রিভিউ। ভালো না? আর ইয়ে দাদা তোমার ঈদের টাইমে ঠিক আছে। ভালো লাগে। নতুন আইটেম চাউমিন দিয়ে বার্গারটা জীবনে খাই। আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। রিক ট্রাই করছে, কেমন লাগছে খেতে বল। রেটিং কেমন দিবি? মোটামুটি একদম ভালো না। রেটিং 10-এ কত দিবি? 4.5। স্টেশনের বিরিয়ানি আর কি করা যাবে। চিকেন বিরিয়ানি আমাদের দিয়েছে রাতের ডিনারের জন্য। এর রেটিং আগেই পেয়ে গেছেন, আমিও খেয়েছি একটু আগে, অতটা ভালো ছিল না। এটা খাওয়া যাক। স্পেশাল আম্বালার বিরিয়ানি খাওয়ার টান। এবারে আমরা ট্রেনে উঠবো। আমাদের টিকিট আরএসি, আমার আর দাদার আরএসি কনফার্ম হয়নি। আমার আর মায়ের মানে বাবার আর মায়ের কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম। তো আজকের রাতটা কষ্ট করে যেতে হবে। তো কাল দেখা হচ্ছে ট্রেনেতে। বাই। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু তারপর ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছিলো। রাত্রেবেলা 2টোর সময় টিটি এসে আমাদের টিকিট কনফার্ম করিয়ে দিল। আমরা ভালোভাবেই সবাই ট্রাভেল করেছি ফেরার পথে। আর যেই খাবারটা দেখছিলেন বার্গার অ্যান্ড বিরিয়ানি, যেটা লাস্ট দিন আমাদের দেওয়া হয়েছিল, সেটা ট্যুর গাইডারই আমাদের দিয়েছিল, প্রোভাইড করেছিল, আমাদের নিজেদের টাকা খরচা করে খাইনি। আর আম্বালা থেকে আমাদের ট্রেন ছিল রাত্রেবেলা 11টার সময় অমৃতসর মেল। সব হাওড়া স্টেশনে নেমে গেছি লাগেজ নিয়ে। আমাদের ট্রিপের এন্ড হয়ে গেছে। এই ছিল আমাদের সিমলা, মানালি, কাসোল, কুলু এইসবের ট্রিপ। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারা